হ্যালো বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন যে ভিডিওটা দেখছো এটা প্রায় 4 থেকে 5 দিনে একটু একটু করে ক্লিপ নিয়ে ভিডিওটা তৈরি করা। আসলে এই ভিডিওগুলো হচ্ছে যখন আমার খুব শরীর খারাপ হয়েছিল তখনকার ভিডিও। তো এখন সকালবেলা উঠে সকালবেলার বাসি কাজ যা ছিল সব সেরে আর স্নান করে নিয়েছি, কারণ বেলা হয়ে গেলে না রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায়, জল পাওয়া যায় না, আমাদের এখানে 2টোর সময় জল চলে যায়, ঠিকভাবে স্নানটা করা যায় না, যার জন্য স্নানটা আজকে করেই নিয়েছি। তো এখন সকালবেলা মা আটা মেখে রেখে গেছিলো, কাল রাতের আটা মাখা ছিল, 4টে রুটি করলাম। মেয়ে এখন খাবে স্মুদি, ও পড়তে গেছিলো, সবে এলো। ঠাকুমাকে 2টো রুটি দিলাম আর আমি 2টো রুটি খেলাম। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে এই যে রুটি, কলা আর জিলাপি। এই রথের মেলা জিলাপি এই সবে শেষ হলো এবছরের মতো। ওই যে মেয়ে এখন পড়ে এসে বসে আছে, ও সব কী সব জল ফল ভিজিয়েছে সেগুলো খাবে, তারপর মনে হয় চিয়া সিডস ভিজিয়েছে সেসব খাবে, ছোলা বাদাম খাবে। এখন বাজে সকাল ওই 10টা 15 মতো। তারপর আমি ব্রেকফাস্টটা করে তারপর রান্নাটা বসাবো। মাছটা ভুলে গেছি, মাছটা বের করে রেখে আসছি। তো চলো আজকে দিনটা কীরকম কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কি রান্না করছি তোমাদের দেখা। সকালবেলা মেয়ের এই পড়ার টেবিলের এইখানটায় সব বের করে ওই জায়গাটায় সব এখনও দেখো ছড়িয়ে আছে, ওখানে পরিষ্কার করেছিলাম পুরোটা, এখনও সব ঠিকঠাক করে তুলে রাখা হয়নি, এই অবস্থা। খেয়ে নিয়ে তারপর আবার ওগুলো গুছিয়ে রাখবো। আসলে মুছেছিলাম, শুকনো হয়নি, সেই জন্য আর ঢোকানো হয়নি। ওটা করে তারপর রান্নাটা বসাতে যাব। তো গুড আফটারনুন বন্ধুরা। সকালবেলার পর বলেছিলাম কি কি রান্না করব তোমাদের দেখাবো, আসলে আমি আজকে রান্না করতে পারিনি। তারপর থেকে এত মাথা যন্ত্রণা হচ্ছিল, আর নিচু হলেই নাক থেকে শুধু জল পড়ছে, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে আর মাথা প্রচুর জ্বলছে। তো আমি আর রান্না করিনি, মা আসলো, মা এসে রান্না করলো, আমাকে বললো তুই শুয়ে থাক। আমি ওই টুকটাক এদিক ওদিক ঘর ফর মুছে দিলাম, মা রান্না করে স্নান করে পুজো দিল। এখন বাজে ওই 2টো, দেখো 2:25 মতো বাজে। তো এখন খেতে বসবো। আর চারিদিকে জামা কাপড় মেলা, বর্ষাকাল, সে বৃষ্টি যে কবে থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত রোদের কোনো দেখা নেই, ওই জন্য চারিদিকে শুধু ঘরে জামা কাপড় মেলা। মেয়েরও স্নান হয়ে গেছে, আজকে রান্না মাই করেছে, তোমাদের দেখাই কি রান্না হয়েছে। আর মেয়ে এখন গেছে, মনে হয় পনির ছিল, পনির একটু ভাজবে, সেটা খাবে। এই যে ভাত, এটা হচ্ছে ওই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তেলাপিয়া মাছ আলু দিয়ে একটা তরকারি। আর এদিকে স্যালাড কেটে রাখা আছে মেয়ের জন্য, ডিম সেদ্ধ মেয়ের, আর পনির ভাজা করে হচ্ছে আজকে দুপুরবেলা সিম্পল মেনু। এখন খেয়ে নিই, খেয়ে একটা ওষুধ খাবো, শরীরটা খুব খারাপ লাগছে, ওষুধটা খেয়ে তারপর শোবো। এই যে মেয়ের পনির ভাজা আর ওই যে স্যালাড। সন্ধেবেলা এই ভাইটাকে রেখেছিলাম একটা বাসন রাখার র্যাক রান্নাঘরে লাগানোর জন্য, আর ও কাজ করছে, বাবান দেখো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাজ করা দেখছে। তোমাদের তখন দেখালাম যে র্যাকটা লাগানো হচ্ছিল, এই বাসন রাখার র্যাকটা। এটা হচ্ছে মায়ের ছোট জামাই দিয়েছে মাকে জামাই ষষ্ঠীর উপলক্ষে গিফট। তো এটা অনেকদিন দিয়ে গেছিল, 1 সপ্তাহ প্রায় হয়ে গেছে, এটা দিল্লি থেকে এনেছে। তো ওই জন্য আর কি একটু লেট হয়েছে দিতে গিফটটা। তা এটা 1 সপ্তাহ বাড়িতে এনে রাখা ছিল, লাগানোর লোক পাচ্ছিলাম না। আজকে ভাইটাকে ফোন করেছিলাম, ও আজকে সময় পেয়ে লাগিয়ে দিয়ে গেল। দেখো তোমরা, এই যে খুব বড়ই হয়েছে, বেশ অনেকটা স্পেশিয়াস, অনেকটা জায়গা আছে এই জায়গাটায় বাসন রাখার। বেশ এগুলো ব্যারিকেড করে করা আছে, জিনিসগুলো রাখলে না টানলে কিছু পড়বে না, খুব সুন্দর। তোমরা দেখে বলো কিন্তু কেমন হয়েছে। তো তোমরা বলো আমাকে কমেন্টে যে এটা কিরকম হয়েছে। এখন মাকে দ্বারা একবার জিজ্ঞেস করি মায়ের কিরকম পছন্দ হয়েছে না। ও মা, তোমার ওই বাসন রাখার র্যাকটা কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। বাসন রাখার র্যাকটা ভালো লেগেছে, তো মার খুব পছন্দ হয়েছে। ওটা লাগানো হয়ে গেছে, এবার বাসনগুলো রাখতে একটু সুবিধা হবে। খুব অসুবিধা হতো, এই গামলায় গামলা করে এদিক ওদিক থাকতো। এটা অনেকদিন ধরে দেওয়ার কথা ছিল, তো ওর সময় পাচ্ছিল না, ওই জন্য আর আনতে পারছিল না। তো যাই হোক, তোমরা আমাকে বলো কমেন্টে যে কীরকম হয়েছে। বোন এসছে সন্ধেবেলা, ওই যে বাবান এসছে, বাবান আবার এবিসিডি, কত সুন্দর এবিসিডি লেখা শিখে গেছে। দেখো বাবান এবিসিডিটা দেখাও একটু, দেখিয়ে দিকটা এরকম করে দেখাও। এই দেখো এবিসিডি কত সুন্দর লিখেছে। ঠিক আছে, এরপর 1 2টা লেখো। তো সন্ধ্যেবেলা আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে।
এখন একটু যাব বাইরে, বোনের সাথে যাব, একটু সাইবার ক্যাফে যাব, কাজ আছে ওখানে। তো এটা ছিল পরের দিনের দুপুরের ভিডিও। আগের দিন রাত থেকে আমার খুব জ্বর এসেছিল আর সাথে অসম্ভব হাত পা ব্যথা। সকালবেলা বাড়ি থেকে একজন মাছওয়ালা কাকুর কাছ থেকে নিয়েছিলাম দুটো ছোট ছোট ইলিশ মাছ। মা কাজ থেকে ফিরে রান্না করছিল আর মেয়ে গিয়ে ভিডিওটা তুলে দিয়েছিল। মা রান্না করেছিল গাটি কচু আর আলু দিয়ে ইলিশ মাছ। সেদিন সারাদিন আমি বিছানা থেকে উঠতেই পারিনি, মেয়েই ছোট ছোট ক্লিপ করে ভিডিও করে দিয়েছিল আমাকে। আরও কিছু মা রান্না করেছিল, যেমন হচ্ছে ভেন্ডি চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর ইলিশ মাছের তেল একটু রেখেছিল, আর ছিল আগের দিনের যে মাছের মাথা দিয়ে মুগ ডাল সেটা। আর এদিকে দেখো, আমি এত শীত করছিল কাঁথা চাপা দিয়ে শুয়ে আছি, যত বললাম আমাকে দেখাস না, সেই আমার ভিডিও তুলেই নিল। কি হয়েছে? তো গাইস, আজকে আমার মা অসুস্থ, আজকে আমি আমার মায়ের জায়গা নিয়েছি আর আমার মা আমার জায়গা নিয়েছে। মানে জায়গা না, অসুস্থ মা যেমন করে প্যাম্পার করে, আমরা সবাই মিলে মাকে প্যাম্পার করছি। এখানে মুখ চোখ একদম বিধ্বস্ত। তো আজকে দিদা রান্না করেছে, আর এখন লাস্ট একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে আমি পেঁয়াজি বানাবো। তো মাসি ওইখানে বসে সেগুলো কেটে দিচ্ছে, কেমন করে করি তোমাদের দেখাচ্ছি। বলো তুমি কিছু। আমার মায়ের খাওয়া হয়ে গেছে। ভালো লাগছে না? একদম অল্প ভাত খেয়েছে, অল্প একদম, ইলিশ মাছ গাঁটি আলুর তরকারি দিয়ে। তো সেগুলো আমি দেখিয়েছি ভিডিওতে যে কি কি রান্না আজকে হয়েছে। লাস্ট এই পেঁয়াজিটা করব, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে মাসি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে গেছে। এতে বেসন আছে, তো এবার পরিমাণ মতো আমি বেসন আস্তে আস্তে ঢেলে দেব। এরপর থেকে যে ভিডিওগুলো দেখবে সেগুলো সব ওরই তোলা। ভিডিওতে কি বলেছে আর কি দেখিয়েছে আমি সেগুলো এডিটিং করতে গিয়ে দেখেছি আর খুব হেসেছি। এই যে তেল গরম হতে দিয়েছি। ওর করা ভিডিওগুলো থেকে আমি একটুও বাদ দিতে পারিনি। অনেকদিন পর এরকম অসুস্থ হয়ে পড়েছিলাম। কয়েকটা দিন তো কোনো কাজই মা করতে দেয়নি, বিছানা থেকে উঠতেও পারিনি যদিও বা, একদমই শরীরে জোর ছিল না। মা বাইরে থেকে কাজ সেরে এসেও আমার সেবা করে গেছে। সেই সময় না ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আর মেয়েও তখন অনেক যত্ন করেছিল। যে এক গ্লাস জল গড়িয়ে খায় না, সে সেই সময় অনেক কাজ করে দিয়েছিল আমার মায়ের হাতে হাতে, আর আমার কাজও করে দিয়েছিল। বয়স যত বাড়ছে, যত্ন ভালোবাসা এগুলোর প্রতি না লোভ যেন বাড়ছে। আচ্ছা, এরকমটা কি আমারই হয় না তোমাদেরও এরকম হয়? এখন মনে হয় মাঝে মাঝে এরকম শরীর খারাপ হলে ভালোই হয়, ক্ষতি কিছুই হয় না। বেশ মায়ের যত্ন ভালোবাসা এগুলো পাবো সেই ছোটবেলার মতো। ওই জন্যই বলে যে মায়ের কোনো বিকল্পই হয় না, সে আমরা যত বড়ই হয়ে যায় না কেন। দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এখানে আরও ব্যাটার আছে, এটা করবো একটু পরে। আগে একটা প্লট ভেজে তুলি। মেয়ে এদিকে পেঁয়াজির ব্যাটারটা রেডি করে পেঁয়াজি ভাজতে শুরু করে দিয়েছিল। ভালোই কিন্তু ভেজেছিল জানো পেঁয়াজিগুলো, আর পুরো মচমচে হয়েছিল। তো এখন বাজে বিকেল 6টা। মা আর মাসি ডাক্তারখানা থেকে এলো। মায়ের জ্বরটার জন্য ডাক্তার দেখাতে গেছিল। ডাক্তার কি বললো? বললো 3 দিনের ওষুধ দিল, আর জ্বরের অ্যান্টিবায়োটিক দিল, কাশির ওষুধ দিল, হাত পা ব্যথার। আর বললো 3 দিনের মধ্যে জ্বর না কমলে তাহলে 3 দিন বাদে টেস্ট করাতে হবে, আবার যেতে হবে। কমে যাবে আশা করি। তোমার এখন কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে, ঘাম ছাড়ছে, ওষুধ খেয়ে দিলাম। আর কি খাচ্ছ? এই হরলিক্স এনেছিল, তাই দিলাম হরলিক্স বসিয়ে। বাবার খাচ্ছে হরলিক্স, চেটেছে। খাও, বিস্কুটটা দিয়ে খাও। এই যে ওষুধগুলো দিয়েছে, ওষুধের আবার স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। বেশি টাকা নিয়েছে ডিসকাউন্টের জায়গায়। ডিসকাউন্ট দেবে কোথায় 340 টাকা, 440 টাকায় আমার কাছ থেকে কেটেছে জানিস। এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেছিল। মা বেলার দিকে কাজ থেকে এসে
বাড়ির থেকেই একটা কাকুর কাছ থেকে মাছ কিনছিল। আসলে আমি তো কয়েকদিন বাজার যেতেই পারছিলাম না, তাই মা বাড়ি থেকেই সবজি মাছ এগুলো নিয়েছিল। আমিও তাই একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম মায়ের কাছে। আর নেই মাছ, এইটুকুই আছে। আছে মাছ ওই যে মাছ নিতে এসেছে দিদা, তাই দিদা নিয়েছে বাটা মাছ। ওই যে মেয়ে বলা মশলা এনে দিছে। এত বৃষ্টি, কোনো বাজারওয়ালা রাস্তায় নেই। কাকু আসছে অনেক বেলায়। আমাদের পুঁই শাক গাছ ওইটা বাড়ছে আস্তে আস্তে, বলো সেই পুঁই মাছের মতো। কি বলছে দেখো, ফুচকা ইয়ে করছি, এই যে ফুচকা ভেঙে জ্বরের জন্য এক সপ্তাহ ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারিনি। আর বোন মেয়ে সঞ্জীব ওরা গেছিল ফুচকা খেতে, আর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই ফুচকা এনেছে আমার আর বাবানের জন্য। বাবান আর আমি বাড়িতে ছিলাম, তো এখন ফুচকাগুলোর মধ্যে আলু ভরছি। ফুচকা খাওয়ার এই ভিডিওটা ছিল জ্বর হওয়ার 3 থেকে 4 দিন পরের একটা ভিডিও। একদিন সন্ধ্যাবেলা বোনেরা বাইরে গেছিল ফুচকা খেতে, আর আমার জন্য ফুচকা নিয়ে এসেছিল, তো সেটাই খাচ্ছিলাম। তো আজ ভিডিওটা ফুচকা খেতে খেতে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।